ইবে হন এ থানিয়া আরে ভাইয়া কি অবস্থা কেমন আছেন হে ধর চাচিকে দে আস্তে আস্তে অনেক মিষ্টি হ্যাঁ সাবধানে ধর বাজারও যদি গেছো তে আমার এখানে হয়ে গেলে সমস্যা কিটা আছে মুখের মাঝে কিটা টাটা পড়ছিল মুখ দেওয়া করতে পারছো না তুমি বাজারও যাই না আমি এনে বইয়া বইয়া কত টেনশন আসলে আমার কত প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগছে তুমি জানো আচ্ছা কাটা নগরিস আপনি খুব পিকনিক লাগিয়ে যায় একবার শ্বশুর বাড়ি মানে আমার থেকে খুবই পিকনিক লাগছে না আমার মনের মধ্যে যে একদম শ্বশুর বাড়িতে আমি মিষ্টি টিষ্টি নিয়ে হাজির হবো ওই যে আমার বাপ যাকে তুমি জাদু করছো কি করছো না করছো তো জানি না হ্যাঁ কি জাদু যে করছো বাবা তোমার পিছিয়ে লেগে আছে একদম ওখানে আরাম করে দাঁড়াতে আইসক্রিম খাচ্ছিলাম আমি আমার বাপে কোথেকে এখানে তার পার করে ধরছে আমাকে তোরে বলে কি এই আরাম কথা তুই তোর শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যাস না কেন বাপে জোর করে বাজার থেকে মিষ্টি কিনে আমাকে পাঠাইছে আমার মনে শখ লাগে না যে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো মুখ সামলাইয়া মাত্র জাদু করছি মানে কেটা করছি না এবারে তুই জাদু নগরছি তখন গেছি তুই গেছিস জাদু এই যেটা ওই সব তাহলে আমার দোষ হয়নি তোর দোষ হাত দোষ তোর দোষ বেরি এই সীতাঙ্গা ফুয়াটা বিয়ে করতে চলে সারাদিন সব করি মাথা মাথা করে কিছু বুঝি না শুক লাগে হলাত মধ্যে আছে এই বেশি মাপলে তোমার তো দিনও মাঝে তোমার পাশে তুই রে খাবার দিমু না তুই না আসসালামু আলাইকুম চাচি কি রে সুমন তুই কর্নারে রেখে কই গেছিলি তাই মিষ্টি আনাত গেছলা আব্বাই নানি বাসা থেকে বারোনির সময় কইছেন কি তা যাওয়ার সময় মিষ্টি লইয়া যাই শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে মিষ্টি ঠিক যা হওয়ার ব্যাগ ঠিক আহারে আমার সোনার টুকরা ছেলেটা বাজারও গেছলে মিষ্টি আনার লাগে আমি তো তুই ক্যারাম খেলাত গেছলে না কি কিসের ক্যারাম খেলবো আমি তো ওখান তুই বিয়া করছস ওখান তুই তোর বউরে সময় দে বন্ধু বান্ধবের লোকে ঘুরাঘুরি বাদ দে আর বাপের বিজনেসও সময় দে বুঝছস ঠিক আছে আচ্ছা ওখানে আইও ভিতরে ফ্রেশ হয়ে যায় আচ্ছা তোমরা যাও আমরা আইরাম যাও আসতেছি চুপচাপ ভিতরে চলো পুরো হইলাম তো একটা না সামাল দিবার লাগে আরে চাচি আমার তো আলোকে একটু মাত আছে কি মাত তুমি আমার বিয়া করার আগে জানতাই না যে আমার আর আগের একটা বয়ফ্রেন্ড ছিল ওগুলোকে বাগিয়া গেছি কি আমি তোমার তার তো সপ্তাহ হইয়াও তোমার তারটাই আমার আব্বাই বিয়া দিছে নানি তোমার যদি ওই সময় সমস্যা থাকতো তুমি তোমার আব্বারে কইতাই মুখ দিয়া না করতাই যে না আমি বিয়া করতাম না ফুরি বালা নাই ফুরি গেছি গিয়ে আরগুলোকে বাগিয়া এখন আমার প্রেমিক যদি গিয়ে আমার এলান ধোকা দেয় এগুলো তো আমার দোষ নেই এগুলো তো আমার দোষ নাই তো জানিয়ে শুনিয়ে কিতা লাগে বিয়া হলে আর কিতা লাগে আমার তো কষ্ট দিরায় দেখো ভাই তোমার কথা আমার খুব মনোযোগ দিয়ে শুনতে বুঝতে অনেক কষ্ট হয় আমার তারপর আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছো দেখো তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার তো তুমি মানুষটা নিয়ে সমস্যা আমি তো জীবনে কল্পনাও করতে পারিনি তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে হঠাৎ করে হ্যাঁ আমার ওই যে আমার শাশুড়ির বাসায় তুমি আসছো সেটা আমি জানতাম একটা সিলেটি মাইয়া আসছে আমি শুনছি আরে ভাই সিলেটি বাসা তো আমি বুঝি না একটা সিলেটি মাইয়া আসতে আমি কেন বিয়ে করতে যাবো আমার কত স্বপ্ন ছিল একটা সুন্দর মেয়ে দেখে ফ্রেন্ড করবো আর পিছে ঘুরবো মেয়েটা শুরুতে আমাকে মানা করবে যে সে আমাকে ফ্রেম করবে না কিন্তু তাকে আমি ফ্রেম করতে বাধ্য করব তার পিছে ঘুরবো তাকে প্রপোজ করব সে আমার ফ্রেমে রাজি হবে তারপর আমরা পুরো গ্যারামটা দূরে ঘুরে বেড়াবো ধান ক্ষেতের ভিতরে নদীর পাড়ে গাছের নিচে কত জায়গায় ফ্রেম করবো এই লুকোই ফ্রেম করতে গিয়ে একদিন আমার আব্বা দেখে ফেলবে দেখে এমন মাইর দেবে সেই মায়ের খাবো কিন্তু আমার কত ভালো লাগবে কত সুন্দর আমি স্বপ্ন দেখছি অত যখন প্রেম করিয়া বিয়ার ইচ্ছা আছে তো তোমার আব্বারে কিতা লাগে কইলাই না যে ইলান ফুরি দিককে আমার বিয়া দিও না প্রেম করিয়া বিয়া করতাম আমি আমি জানি গেছিলাম কি আজকে কিতা লাগে আমার আনলাই রাখিয়া ইত্যা আসলাই আমারে কইতাই আইয়া আব্বারে যে আব্বা আমি তাই রাখিয়া দিয়ে ইচ্ছি আমি তার লোকে সংসার করতাম না কইতা তোমার আব্বারে আমি যদি আমার আব্বারে কইতে পারতাম পারতাম আমি আমার আব্বারে তাহলে তো হইতোই আমার আব্বাকে কিছু বলার সাহসও তো আমার নাই তোমার আব্বারে তুমি জড়া গেলে তুমি আমারে কষ্ট দিবাই এতই যখন কষ্ট তোমার তাহলে তুমি বলতেছো না কেন আব্বাকে আরে ভাই আমি না হয় তোমার সাথে সংসার করতে বাধ্য কিন্তু তুমি তো আমার সাথে সংসার করতে বাধ্য না তুমি চলে যাও না তুমি বসে থাকো এখানে তোমাকে আমি থাকতে বলছি শোনো তুমি চাইলে এটা সমাধান করতে পারো তুমি একটা কাজ করো তুমি আমার বাপকে বলে দাও যে তুমি আমার সাথে সংসার করবো না তুমি যাও গাই নিজে তখন যেটা হবে তখন আমিও বেঁচে যাব তুমিও বেঁচে যাবা
আসতো আমাকে দুঃখের কথা বুঝাইতাম, নিজের দুঃখ নিজে ফরান যার গই এই তিতির দুঃখ বোধ আমি বুঝতাম।